আপনাদেরকে দেখাবো কীভাবে 3 দিনের বাচ্চা ভ্যাকসিন করতে হয়। প্রথমে আপনারা ভ্যাকসিন আনবেন। এটা সাধারণত সরকারি ভ্যাকসিন BCRDB ভ্যাকসিনটা আপনারা নেবেন। এটাকে বলা হয় ডিস্টেলটার। এটা সাধারণত থাকে অনেক সময়, সরকারিগুলিতে থাকে না। এটা আপনার প্রাইভেট ভ্যাকসিনগুলিতে পাওয়া যায়। আর এটা সরকারি ভ্যাকসিন, এটা সেটা পাবেন না। এটা খুললেন, খুলবেন এভাবে। তারপর ডিস্টিলেটরটা, এটা তো অনেকটা 1000 মুরগির, এটা এতটা দরকার নেই। আমি থেকে মাত্র 6 ml লাগবে। আমি 6 ml নিলাম। এখানে আমার সিরিঞ্জ আছে 5 ml এর। পাঁচ ml ডিস্টিলেটর নিলাম, বাকিটা আমার প্রয়োজন নেই, দেখে দিলাম। তারপর ভ্যাকসিনের গুণগত মানটা আপনারা কীভাবে বুঝবেন যে ভ্যাকসিনটা ভালো আছে? উপরে কাভারটা খুললেন, এইভাবে দেখাই, তারা বুঝতে পারবেন, এটা স্বাভাবিকভাবে বুঝতে পারবেন ভ্যাকসিনটা ভালো হচ্ছে না ভ্যাকসিনটা কার্যকারিতা নাই হয়ে গেছে। সেটা দেখতে হলে আপনাদের এই জিনিসটা ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনারা যখন জিনিসটা ঢুকাবেন, এই যে দেখুন অটোমেটিক, আমার কিন্তু চাপ দিতে হয়নি, অটোমেটিক পানিটা ডাইনে নিয়ে গেছে। তার মানে আমার ভ্যাকসিনটা ভালো আছে। এই ভ্যাকসিনটা 6 ml পানির সাথে গুলাতে হবে। এরকম একটা ঝাঁকি দিলাম, ভ্যাকসিনটা ভালোভাবে ঝাঁকি দিয়ে ওষুধটা ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর এখানে আমি আগে 5 ml পানি নিয়েছিলাম, তাই না? আমি 5 ml পানি এবং এই যে ভ্যাকসিনের কাপড়টা খুললাম, খুলে পানিটা আমি একসাথে মিক্স করে নিয়ে নিলাম। এটা দিয়ে 100 বাচ্চাকে ভ্যাকসিন করা যাবে। 100 বাচ্চার জন্য 6 ml পানির প্রয়োজন। আমি আগে 5 ml নিচ্ছি, 8 ml যোগ করবো এটার সাথে। তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা খুব ভালো থাকবে। ভ্যাকসিন রেডি। এখন আমি বাচ্চা নেবো আর ভ্যাকসিন করবো। আমার এখানে সাধারণত এইভাবে হাতে কলমে অনেক ইউটিউবার অনেকেই দেখায় না কীভাবে ভ্যাকসিনগুলো করতে হয়। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কীভাবে ভ্যাকসিন করতে হয় সেটা দেখাবো। সেই জন্য আমার ভ্যাকসিন রেডি আছে। আমার এখানে বাচ্চা আছে, এখানে আমার কিছু বাচ্চা আছে ফাউমির। সোনালি বাচ্চাগুলোর বয়স 5 দিন, ফাউমির বাচ্চা বয়স 2 দিন। 5 দিন আর 3 দিন আমরা একসাথে ইচ্ছে করলেই এই বাচ্চাগুলিতে BCRDB ভ্যাকসিনটা করতে পারি। 5 দিনের টাকা করতে পারি, 3 দিনের টাকা করতে পারি। ঠিক আছে, তো দেখেন কীভাবে ভ্যাকসিন করতে হয়। বাচ্চা লিখে ঘুরে নাও, এই যে ধরলেন বাচ্চাটা, এই যে ঘাড়ে ধরলেন, বাচ্চার চোখ অটোমেটিক, বাচ্চা কিন্তু ওষুধটা খেয়ে ফেলেছে।
এভাবে আপনারা দেখুন। আমি আজকে 100 বাচ্চা ভ্যাকসিন করবো, হয়তো বাকি ওষুধটা থেকে দেবো। এই একটা ফোঁটা দিলেন, বাচ্চাটা একটু ধরলেন, এই যে বাচ্চাটা ওষুধ খেয়ে নেবেন। যদি কোনো ফোঁটা মিস হয়ে যায় সমস্যা নেই, আরেকটা দিয়ে দেবেন। এখানে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে, 100 বাচ্চার উপরে দেওয়া যায়। খাচ্ছে না কাজই কয়েক মিনিট লাগবে। এই কাজটা সাধারণত কোনো ব্যক্তি দেখায় না কীভাবে করতে হয়, অনেকেই দেখায় না। এটা খুব সহজ একটা কাজ। অনেকে আমরা হেজিটেশনে থাকি কীভাবে ভ্যাকসিন করবো। আজকে আপনাদেরকে দেখালাম কীভাবে ভ্যাকসিনগুলো করতে হয়, বিশেষ করে লাইভ ভ্যাকসিনগুলো যেগুলো চোখে দিতে হয়। এটা আমি দিচ্ছি BCRDB, যেটা সাধারণত রানীক্ষেতের জন্য কার্যকরী ওষুধ। রানীক্ষেতের একটা প্রতিরোধমূলক ওষুধ। বাচ্চাটা একটু দুর্বল, চোখটা ছোট। আসলে মেডিসিন এমন একটা জিনিস, মেডিসিন কোনো কিছু না, ভ্যাকসিনগুলি সাধারণত করতে এটা প্রতিরোধমূলক একটা ব্যবস্থা, আর কিচ্ছু। আপনি যদি ভ্যাকসিনগুলি টাইম মেনটেন করে করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার মুরগির অসুখ একটু কম হবে, একটু সুস্থ থাকবে, আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন। দেখছেন, খুব দ্রুতই কিন্তু হয়ে যাচ্ছে। বাচ্চা ধরার সাথে সাথে আপনার কিন্তু ওই যে গাড়ের উপর দিয়ে একটু এভাবে যদি ধরেন, হালকা টান দিয়ে ধরলেই বাচ্চাটার চোখটা খুলে যাবে। আসলে নতুন খামারিদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় বেশি, ভ্যাকসিনগুলি করতে পারে না। চোখে দিলেন, বাচ্চাটা খেয়ে ফেলবে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কিছু শিখতে পারবেন।